রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে দুই ছাত্রলীগ কর্মীর হাত ও পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অন্তত 15 জন শিবির কর্মীকে আটক করা হয়েছে। আমি মানছি যে ছাত্র শিবিরের ছেলেরা খুব আদর্শবাদী, কিন্তু তারা এরকম হাত পা কাটা রাজনীতিটা কোথায় শিখলো? এটা আমি সহজ করে বলি, আপনি রক কাটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব ক্রাইম আমি ছাত্রলীগের নামে। আপনি যা সার্চ করবেন, শিবিরের নামে কোনো ডকুমেন্ট কোনো কিছু পাবেন না, কোথাও পাবেন না। আপনি বলেন যে হাত পা কাটা সহজ না, মানুষটা যে জিনিসটা দিয়ে হাত পা কাটবে ওইটা পেটের মধ্যে চালাই দিলেই তো তাড়াতাড়ি মরে যায়। হাত পা কাটার ঝুঁকি নেবে কেন? এটি কি কথা? সেটাই তো আমরা ছাত্র শিবির বললেই সাধারণ মানুষের মনে হয় যেন হাত কাটতেছে, হাতে পায়ে রক কেটে ফেলবে। আমি বলি, একটা মানুষ যদি একটা মানুষকে হাত কাটতে যায় বা পা কাটতে যায়, কত বড় ঝুঁকিপূর্ণ। সে চিৎকার মারবে, চতুর্দিক থেকে লোক আসবে, আর যে কাটতে যাচ্ছে তারা তখন সালাম করবে, তাকেও তো শেষ করে ফেলবে। সুতরাং হাত পা কাটা খুবই একটা মুসিবতের ব্যাপার। মুখ বাঁধতে হবে, হাত পা বাঁধতে হবে, একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। তো এত ঝামেলা না করে ছুরি তো আছেই, যেটা দিয়ে হাত আর পা কাটবে, ওইটা পেটের মধ্যে বুকের মধ্যে ঢুকাই দিলে খুব ইজি লোকটা মারা গেল। হাত পা কাটা এই প্রচারটা একটা অপপ্রচার, এবং এটি একটা প্যানিক সৃষ্টি করা। আপনি মনে করেন? আমি মনে করি, যেহেতু এটা দলিল নাই, যারা এগুলি বলেছে আমি চ্যালেঞ্জ করেছি। আমি রাজশাহীতে, চট্টগ্রামে, আপনি জানেন যে আমি আল্লাহর মেহেরবানি সারা বাংলাদেশের এমন কোনো উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি প্রোগ্রাম করিনি। আমি চ্যালেঞ্জ করেছি, যদি কেউ এ ধরনের প্রমাণ দিতে পারে তো আমি ছাত্র শিবিরের পক্ষে একটি কথা বলবো না।